হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গল্প লেফটেন্যান্ট মেহরাজ মির্জা, পর্ব সংখ্যা 43, লেখা নুসাইবা নুরি। আজ বাদে কাল বিয়ে, আজ গায়ে হলুদ শ্রেয়সী আর মেহেরাজের। দুজনে গায়ে হলুদ দুই বাড়িতে হবে, সকালে শ্রেয়সীদের বাড়িতে আর সন্ধ্যায় মেহেরাজদের বাড়িতে। বিশাল আয়োজন করা হয়েছে দুই বাড়িতেই। মির্জা বাড়ির বাগানে প্যান্ডেল করা হয়েছে গায়ে হলুদের। সেখানে সাউন্ড বক্সে গান চালাচ্ছে বাচ্চারা। ইতিমধ্যে আত্মীয়রা সকলে আসতে শুরু করে দিয়েছে। সকাল 10:30টার দিকে বরপক্ষ রওনা হয় 7টা গাড়ি নিয়ে শ্রেয়সীদের বাড়ির উদ্দেশ্যে। মেহেরাজের পরনে গায়ে হলুদের পাঞ্জাবি আর সাদা পায়জামা, হাতে মেহেদি দেওয়া। যদিও মেহেরাজ এসব পছন্দ করে না, তবে মিলিরা আর শোনেনি। এক প্রকার বাধ্য হয়ে মেহেরাজ মেহেদি দিয়েছে। মেহেরাজের গাড়ির ড্রাইভিং সিটে বসে আছে ফাহিম, আর পিছনে মিলি আর ইভান। নিশাত আসতে পারেনি, কাল আসবে। ইভান আর ফাহিমের গায়ে হলুদ পাঞ্জাবি আর সাদা পাজামা। মেহেরাজের বিয়ের জন্য সবাই একসাথে অর্ডার দিয়ে বানানো বন্ধুদেরগুলো। তোহারটা তুহিন নিয়ে গেছে। তোহার, মিলির আর ইরুর একই রকমের শাড়ি। তুহিন, ইরু, তোহা এরা হলো মেয়ে পক্ষ, তাই ওরা মেয়েদের ওখানেই। মেহেরাজদের গাড়ি সবার আগে, তার পেছনে বাকি গাড়িগুলো। সবার হাতে গায়ে হলুদের তত্ত্ব। বেলা 11টায় মেহেরাজদের গাড়ি গিয়ে পৌঁছায় শ্রেয়সীর বাড়ির সামনে। শ্রেয়সীর বাড়ির সামনে বিশাল বিয়ের গেট। সেখানেই দাঁড়িয়ে আছে আলতাফ শেখ, সিয়াম, আরও অনেকজন। সিয়াম গিয়ে মেহেরাজকে গাড়ি থেকে নামিয়ে আনে। শুরু হয়ে যায় হই হুল্লোড়। শ্রেয়সীদের বাড়ির ছাদে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। সেখানেই সোফায় বসে আছে শ্রেয়সী। মুখে মিষ্টি একটা হাসি লেগে আছে। ক্যামেরাম্যানরা ফটোশ্যুট করছে সবার। মেহেরাজরা আসার পর মেহেরাজকে শ্রেয়সীর পাশে বসানো হয়। সেদিনের পর আজ আবার সামনাসামনি দেখল মেহেরাজকে। বিয়ের শপিংয়েও মেহেরাজ ছিল না, যদিও এতে শ্রেয়সীর মন খারাপ হয়নি, কারণ মেহেরাজ আগেই বলে রেখেছিল তার কিছু কাজ আছে। অফিস থেকে ফোন দিয়েছে, তাই অডিও কলে সময় দিয়েছে। শপিংয়ে গিয়েও শ্রেয়সীকে নিজের পছন্দের অনেক কিছু নিতে বলছে। শ্রেয়সীর যা পছন্দ হয়েছে ছবি দিয়েছে, মেহেরাজ সিলেক্ট করে দিয়েছে। মেহেরাজরা আসার পরই হলুদের অনুষ্ঠান শুরু হয়। সবাই এক এক করে এসে দল বেঁধে হলুদ মাখিয়ে যায় আর সালামি দিয়ে যায়। কেউ কেউ কেক আর পায়েসও খাইয়ে দেয় মুরব্বীরা। এভাবেই হলুদ দেওয়া শেষ হলে সবাই এবার গানের তালে নাচ শুরু করে। প্রথমে শ্রেয়সী, এক কাজিন, তারপর আরও অনেক দূর সম্পর্কে আত্মীয়রা, তারপর ছেলেরাও ডান্স করে। অনুষ্ঠান শেষ করে সবাইকে দুপুরে খাবার দেওয়া হয়। খাওয়া শেষ, সবাই ফিরে আসে মির্জা বাড়িতে। মেহেরাজ যে হলুদ পাঞ্জাবি পরে গিয়েছিল শ্রেয়সীদের বাড়িতে, সেটা বাড়িতে এসে খুলে ফেলে নতুন তা পরে। মেহেরাজের যেখানে চাকরি করে সেখানেকার অনেক কলিগরাও এসেছে। সন্ধ্যা 7টায় শ্রেয়সীর বাড়ি থেকে মানুষজন আসে। আরেক দফা হলুদ মাখামাখি, নাচ গান চলে।
তারপর সবাইকে রাতে খাইয়ে বিদায় দেওয়া হয় মির্জা বাড়ি থেকে। ইরু আজ শ্রেয়সীর কাছেই থাকবে, তাই ফাহিম আর কিছু বলেনি। এখন তার ইরুকে ছাড়া থাকতেও ভাল লাগে না, কেমন যেন লাগে। বিয়ের আগের অনুভূতি আর এখনকার অনুভূতি আকাশ পাতাল তফাৎ। মেহেরাজ আর রাতে জাগে না, সকাল সকাল ঘুমিয়ে যায় গোসল করে এসে। আজ বেশ খাটুনি গেছে, বসে থাকতেও যে কষ্ট সেটা যে বিয়ে করতে যায় সে বোঝে। মেহেরাজের রুমে মেহেরাজ একা, আর ইভানের রুমে ফাহিম ইভান আর অন্যদের সাথে মাহি মিলি রয়েছে। পুরো বাড়ি ফেরি লাইট দ্বারা সুন্দর করে সাজানো হয়েছে। সেই আলো চকচক করছে পুরো মির্জা বাড়িতে। রাত 11:20। শ্রেয়সীর সাথে আজ তোহা আর ইরু ঘুমাবে। ইরু ঘুমিয়ে পড়েছে সিয়ামের ঘরে। সবাইকে ডেকেছে আলতাফ শেখ। আলতাফ শেখের চোখ মুখ অন্ধকার, সিয়ামেরও একই। খাদিজা খাতুনও চুপ। তুহা আর শ্রেয়সী বুঝল না কি হয়েছে। শ্রেয়সী একবার বাবার মুখের দিকে আর একবার ভাইয়ের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি হয়েছে আব্বু, কি বলবা? শ্রেয়সীর কথায় আলতাফ শেখ সিয়ামের দিকে তাকালেন। সাথে সাথে সিয়াম একটা তপ্ত শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, এই বিয়ে হবে না। সিয়ামের মুখ থেকে কথাটা বের হতেই চমকে গেল সকলে। তবে খাদিজা খাতুন বা আলতাফ শেখের মুখ সাবলীল, তারা হয়তো আগে থেকেই অবগত। শ্রেয়সী অবাক হয়ে বলে, মানে এত রাতে মজা করার জন্য ডেকেছো ভাইয়া? শ্রেয়সীর কথায় সিয়াম কিছু বলতে যাবে তার আগে খাদিজা খাতুন বলে, কোনো মজা না, এটা সত্যি। মানে কি আজে বাজে বলছো? শ্রেয়সীর কথায় সিয়াম এবার কিছুটা রেগে গিয়ে রাগান্বিত কণ্ঠে বলে, একবার বললাম না বিয়ে হবে না, মানে হবে না। মেহেরাজের সাথে তোর ওই বাড়িতে যাওয়া হবে না। সিয়ামের রাগী কণ্ঠে তুহা একটু পিছিয়ে যায়। সে নিজেও অবাক হয়েছে, তবে এখন তা বেশি প্রকাশ বা সাহস করে কিছু বললে সন্দেহ করবে যে বৌমা আবার কবে থেকে প্রশ্ন করা শুরু করলো। তুহা একটু নিজেকে গুটিয়ে নিল। সিয়ামের রাগান্বিত কণ্ঠে শ্রেয়সীও কিছুটা রেগে গিয়ে বলে, কাল বিয়ে আর আজকে আমার সাথে মজা করছো তোমরা, আর এটা কোন ধরনের মজা? বললাম না মজা না, কাল বিয়ে হবে না, এটাই শেষ কথা। সিয়ামের কথায় এবার সত্যি সত্যি রেগে যায় শ্রেয়সী। রাগী কণ্ঠে বলে, আমার জীবনটা তোমরা খেলনা পেয়েছো ভাইয়া। যখন মন চাইবে জোর করে বিয়ে দিবে, আবার ডিভোর্সও করাবে, আবার বিয়েতে রাজি করাবে, আবার বিয়ে হবে না। কি নাটক শুরু করেছো তোমরা? শ্রেয়সী আর কিছু বলার আগেই খাদিজা খাতুন পরপর ঠাস ঠাস করে দুটো চড় মারলেন শ্রেয়সীর গালে। তারপর চড়া গলায় বললেন, দিন দিন তোর সাহস বেড়ে যাচ্ছে, ভাইয়ের মুখে মুখে তর্ক করছিস, অমানুষ। তোরে এই শিক্ষা দিয়েছি আমি? মায়ের হাতে চড় খেয়ে শ্রেয়সী পড়ে যেতে নিলে তুহা ধরে ফেলে। চোখ বুজে সহ্য করে নেয়। সে নিজেও কল্পনা করতে পারছে না এ কি হচ্ছে তার সামনে এখন। শ্রেয়সী মায়ের দিকে তাকিয়ে আবারও একই গলায় বলে, ভালো কাজ করেছি। তোমরা বারবার কেন এক নাটক করবা আমার জীবনের সাথে? আমার মন বলতে কিছু নেই নাকি? যখন রাজি ছিলাম না তখন রাজি করালে, আবার এখন বিয়ে হবে না। কথাগুলো বেশ জোরেই বলে শ্রেয়সী, সাথে সাথে আবারও দুটো চড় আছড়ে পড়ে ওর গালে। শ্রেয়সী এবার কেঁদে ফেলে। খাদিজা খাতুন রাগী কণ্ঠে বলে, তুই কি অন্ধ, দেখিসনি তোর বাপ ভাইকে সেদিন কতটা অপমানিত হতে হয়েছিল সবার সামনে? তোকে কত কিছু বলেছিল ওরা, সেটা মনে নেই? সব প্রতিশোধ তুলব এই মির্জা বাড়ির উপর থেকে। যা যা বলে অপমান করেছিল সব।
ওই জন্য তো তোকে বিয়েতে রাজি করিয়েছিলাম। ঘটনা ঘুরে যাচ্ছে আর শ্রেয়সী রাজি হচ্ছে না দেখে আলতাফ শেখ হঠাৎ বুকে হাত চেপে বিছানায় শুয়ে পড়ে। সবাই প্রথমে কিছু না বুঝলেও হঠাৎ আলতাফ শেখের ব্যথাতুর চিৎকার শুনে সেদিকে তাকাতেই সকলে ভয় পেয়ে যায়। শ্রেয়সীও ভয় পেয়ে যায়, সাথে সাথে সিয়াম ডাক্তারের কাছে ফোন লাগায়। তুহাও বুঝতে পারে না কি হয়েছে। তুহা পানি এনে কিছুটা পানি ছিটিয়ে দেয় আলতাফ শেখের মাথায়। শ্রেয়সী বাবার কাছে গিয়ে আলতাফ শেখের হাতটা হাতের মুঠোয় নিয়ে কেঁদে দিয়ে বলে, কি হচ্ছে তোমার আব্বুর? হঠাৎ কি হলো আব্বু? শ্রেয়সীর কান্নামাখা কণ্ঠ শুনে সিয়াম রেগে বলে, একমাত্র তোর জন্য আব্বু এখন অসুস্থ। আব্বুর কিছু হলে তোকে মাফ করব না, বলে দিচ্ছি, অমানুষ। সিয়ামের কণ্ঠে শ্রেয়সী আরও কেঁদে ফেলে। খাদিজা খাতুনও দোষ দিতে থাকেন শ্রেয়সীকে। আলতাফ শেখ বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপ থেকে শ্রেয়সীর হাতটা নিজের মাথায় নিয়ে করুণ কণ্ঠে বলে, ছোট থেকে তোর সকল আবদার রেখেছি আমি। আজ আমার এই ছোট আবদারটা রাখ মা। আমি মরে গিয়েও শান্তি পাবো না এই অপমানের বদলা না নিতে পারলে। মেয়ে হয়ে বাপের এই আবদারটা রাখ। বলে আলতাফ শেখ জোরে একটা শ্বাস ছেড়ে আবার চোখ বুজে নেয়। শ্রেয়সী কেঁদে ফেলে বাবাকে জড়িয়ে। আলতাফ শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় আলতো করে। জোরে জোরে শ্বাস নিতে নিতে বলে, বল রাখবি আমার আবদারটা, না হলে আমার মরা মুখ দেখবি। আর কোনো আবদার করবে না তোর আব্বু তোর কাছে। শ্রেয়সী আঁতকে উঠে বুকের ভিতর দুমড়ে মুচড়ে যায় ওর। মেহেরাজকে সে ভালোবেসে ফেলছে গভীরভাবে। আজ বুঝতে পারছে মেহেরাজ কেন সেদিন বলেছিল, তোমার বাবা ভাই মনে হয় চায় না এই বিয়ে হোক, তাই আমরা আগে বিয়ে করে রাখি। শ্রেয়সীকে চুপ থাকতে দেখে আলতাফ শেখ আবার বলে, বল রাখবি আমার আবদারটা, যা বলবো শুনবি। শ্রেয়সীর চোখ ভিজে ওঠে, বুকের উপর মনে হচ্ছে কয়েক টন ওজনের একটা পাথর চাপিয়ে দেওয়া হয়েছে। শ্রেয়সী তোহার দিকে তাকায় একবার, তোহার মাথা নিচু। শ্রেয়সী জানে তোহা বাড়িতে সবার কাছে যেমন নরম স্বভাব, বাইরে ততটা চটপটে, তাই এখন কিছু বলতেও পারছে না সবার সাথে। তার ভাবি নিশ্চয়ই মেহেরাজকে সব বলে দিবে। শ্রেয়সীকে চুপ থাকতে দেখে সিয়াম ধমক দিয়ে বলে, কি হলো বল, যা বলবো শুনবি, নয়তো আব্বুর কিছু হয়ে গেলে সমস্ত দোষ তোর হবে। সিয়ামের ধমকে শ্রেয়সী চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ল, কয়েক ফোঁটা। কোনো মেয়ে কি পারে বাবার মৃত্যুর কারণ হতে? শ্রেয়সীও পারবে না নিজেকে ক্ষমা করতে। শ্রেয়সী কাঁপা কাঁপা গলায় বলল, আমার হৃদয়টাকে কুরবানি দিয়ে যদি তোমরা সুখ পাও, তাহলে আমি তোমাদের সব আবদার মানতে রাজি। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।